করে ভিক্ষা দেবেন? আমি তো বিদেশ থেকে আসলাম, দেখি আমার কাছে দেশি টাকা আছে কিনা। হ্যাঁ, খুচরা টাকা আছে, এই নাও। তুমি তুমি এখানে কি করছো? তাও রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছো কেন? আমি তোমার জন্য বিদেশ থেকে টাকা পাঠাই না? টাকা পাঠানো সত্ত্বেও তুমি এই রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছো কেন বলো? তোমার কি মনে হয় যে আমি মনের খুশিতে ভিক্ষা করতে নামছি? হ্যাঁ, মনের খুশিতে মানুষ ঘুরতে যায়, বেড়াইতে যায়, রেস্টুরেন্টে খাইতে যায়, ভিক্ষা করতে নামে না কেউ। আমি কেন ভিক্ষা করতে নামছি জানো তুমি? কারণ হচ্ছে তোমার মা। তুমি যেদিন বিদেশে চলে গেছো তারপর দিন থেকে তোমার মা আমার উপর অত্যাচার শুরু করছে। শুধু আমার উপরে না, তোমার এই যুদ্ধের শিশু তাকেও কিন্তু কম অত্যাচার করে নাই তোমার মা। কি করিনি তোমার সংসারের জন্য আমি? বাবার বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম, বাবার বাড়িতে আরাম আয়েশ ত্যাগ করে আমি তোমার বাড়িতে সকাল 6টার সময় উঠে রান্না করতাম, শীতের সকালে কাঁপতে কাঁপতে উঠান ঝাড়ু দিতাম। কেন জানো? শুধুমাত্র আমার সংসারটা টিকিয়ে রাখার জন্য। তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তোমার সাথে সংসার করার জন্য, কিন্তু জানো সুখ সংসার কোনোটাই আমার কপালে নেই। এই যে তুমি যেদিন বিদেশ চলে গেছো তারপর থেকেই তোমার মা আমার উপর অত্যাচার শুরু করছে। দিন নাই রাত নাই সারাদিন আমাকে দিয়ে কাজ করাইতো, সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এমন কোনো কাজ নেই আমাকে দিয়ে করাইতো না। এমনকি বাড়ির কাছের লোক ছিল তাকেও তাড়িয়ে দিয়েছে। রাতে আমার ঘুমে চোখ ভেঙে যেত। কিন্তু তোমার মা কি বলতো জানো? তার মাথা ব্যথা করছে, পা ব্যথা করছে, পা টিপতে হতো। সারা রাত তোমার মা সেবা করে সকালবেলা আবার রান্না করতে চলে যেতাম। তাতেও আমি কিছু মনে করতাম না, কারণ ওটা আমারই সংসার, সব কাজ আমাকেই করতে হবে। চুপচাপ মেনে নিয়েছিলাম। কিন্তু তোমার মা তাতেও থামেনি। এই যে আমার দুধের শিশু, তাকে খাওয়ার জন্য এক ফোঁটা দুধ দিত না। আমার সন্তান ক্ষুধা পেটে আমার সামনেই কান্নাকাটি করতো, আমি মা হয়ে কিছুই করতে পারলাম না। তারপর আমি ডিসিশন নিয়েছি, না, এভাবে তো সম্ভব না। আমি না খেয়ে থাকতে পারবো, আমি তোমার মায়ের অত্যাচার সহ্য করতে পারবো, কিন্তু আমার এই দুধের শিশু, সে তো কিছু বুঝে না, সে কেন কষ্ট ভোগ করবে? তারপর আমি এক কাপড়ে তোমাদের বাড়ি থেকে বেরিয়ে এলাম। অনেক জায়গায় চাকরির চেষ্টা করেছি, কিন্তু ছোট বাচ্চা থাকার কারণে কেউ আমাকে চাকরি দেয়নি। মানুষের বাসায় কাজও খুঁজেছি, জানো, কেউ আমাকে কাজ দেয়নি। তারপর শেষমেশ রাস্তায় ভিক্ষা করতে নামলাম, শুধুমাত্র আমার এই বাচ্চাটার মুখের দিক তাকিয়ে তাকে একটু দুধ খাওয়ানোর জন্য। আর তুমি, তোমার কথা আমি কি বলবো? এই যে